পেঁচাতুলোর মেঘের ভেলায় চড়ে শরৎ হাজির। সবুজ ঘাসের গলিচায় শিশির ভেজা শিউলির গন্ধে আগমনীর বার্তা। বাগদিপাড়ায় ঢাকির রেওয়াজে দেবী আবাহনের সুর। সেই সুরে শারদ উৎসবের অন্তিম অপেক্ষার অবসানের আর মাত্র কটা দিন। শরতের নীল আকাশে ভেসে চলে তুলোর মতো সাদা মেঘ, যেন দেবী আগমনের বার্তা বহন করা ভেলাখানি। নদীর পাড়ে কাশফুলের শুভ্র নাচন, হাওয়ার দোলায় সাদা ঢেউয়ের মতো ছুটে আসে এক অদ্ভুত আবেশ। প্রকৃতির এই সৌন্দর্য যেন দুর্গার পদধ্বনি শোনায় আগে ভাগে। ভোরের হাওয়ায় শিউলির গন্ধ, দুপুরে রোদের সোনালী উজ্জ্বলতা, আর গোধূলি আকাশে শঙ্খসুর ভাসিয়ে দেয় এক অতল প্রতীক্ষা। এই সময়ে বাদ্দিপাড়ায় ঢাকিদের রেওয়াজের ব্যস্ততা অনবদ্য। টাকডুমাডুম টাকডুমাডুম ঢাকের মন্ত্রমুগ্ধ সুরে কেঁপে উঠে চারদিক। এই অনুভূতির কথা জানালেন তেলিয়ামুড়ার বাসিন্দা বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক শৈলেন্দ্র দাস। ঋতুর মধ্যে শরৎ আমার খুব প্রিয় ঋতু, দেন অন্যান্য ঋতু। কাশফুল যখন ফুটে বাতাসে মাথাটা নাড়ে দোলে, এটা মনে হয় যেন আমার মন প্রাণ সেইভাবে সেই তালে তালে নেচে ওঠে। যেমন করে ঢাকের তালে তালে ছেলে থেকে শুরু করে বৃদ্ধ সবার মন প্রাণ দোলে এবং নাচে। আগমনী আহ্বানী গানের মধ্য দিয়ে সেই দুর্গাকে আমরা মাতৃবন্দনায় আমরা বৃত হই, ছেলে বুড়ো সবাই মিলে। এটা যা আমাদের প্রিয় উৎসব দুর্গা পূজা। পূজাটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, আত্মিক ব্যাপার, আমাদের আত্মার সম্পর্ক তৈরি করা। আর দুর্গা উৎসব যখন আমরা বলবো, এটা সার্বজনীন ব্যাপার। ঢাকির পিঠে প্রতিটি আঘাত যেন মায়ের আগমনের ডাক, প্রতিটি তালে যেন আনন্দের ঢেউ। গ্রামের অলিতে গলিতে, শহরের প্রান্তে এক অনির্বচনীয় উল্লাসের তরঙ্গ। মনে হয় ঢাকের প্রতিটি সুর আকাশের মেঘকে নাচিয়ে তুলছে, কাশফুলের সাদা ঢেউকে আরো উন্মুক্ত করে তুলছে। মানুষের হৃদয়েও শুরু হয়েছে উৎসবের রং মেশানো শেষ প্রতীক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.